হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ। আর কিশোর পিউ ব্লগে আরও একটা খুব সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। বিকেলবেলা আজকে আমরা এখানে একটা শপিং মলে যাব। তো সেই শপিং মলে যাওয়ার জন্য এখন আমরা তৈরি হয়ে গেছি। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে তাড়াতাড়ি ডিউটি কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে ওই বললো যে মাসকাবারি যে সমস্ত জিনিসপত্র কিনতে হবে, চলো আমরা গিয়ে বাজার করে নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর স্মার্ট বাজারে চলে এসেছি। শপিং করতে আসতে তো সব সময় আমার ভালো লাগে, এমনকি আমার যদি মন খারাপ থাকে, এমনকি শরীর খারাপ থাকলেও শপিং করতে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সত্যি বলতে কি, শপিং করতে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর দেখো আমরা এখন স্মার্ট বাজারে চলে এসেছি। তো এখন ব্যাগটাকে লক করে এসে তারপর এখন আমরা ভিতরে ঢুকবো। তো চলো দেখা যাক আজকে কি কি কেনা যায়। মাসকাবারি কিছু কিছু বাজার করতে এসেছি, এবার দেখা যাক কতটা কি কেনা যায়। আর সবটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব যে কি কি কিনলাম। তো প্রথমেই আমরা এখন ঢুকে গেছি, আর ঈশাও দেখো ভীষণই খুশি সব কিছু দেখতে পেয়ে, ও ভীষণ খুশি। এখনও যদিও চকলেট খেতে শেখেনি, তো যদি বড় হয়ে চকলেট খেতে শেখে, কেক খেতে শেখে, তখন কিন্তু অবশ্যই দেখেই বলবে মাম্মাম এটা নেবো ওটা নেবো। তো ও কবে এরকম বড় হবে সেটাই আমি ভাবি, যে ও যে বায়না করবে মাম্মাম এটা কিনে দাও ওটা কিনে দাও, তখন আরও বেশি আনন্দ হবে, তাই না বলো? তো বন্ধুরা, এখন আমরা স্মার্ট বাজার থেকে চলে এসেছি। আর তোমরা দেখে বুঝতেই পারলে যে সারা মাসে যা যা জিনিস লাগবে সে সমস্তই আমরা কিনতে গিয়েছিলাম। আর তার সাথে সাথে নিজেরও স্পেশাল কিছু জিনিসও কিনেছি। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি আজকে কিনেছি। তো চলো কি কি কিনেছি দেখাই। এখানে একটা দেখো চানাচুরের প্যাকেট রয়েছে, এখানে একটা ঈশার জন্য খেজুরের প্যাকেট নেওয়া হয়েছে। এই যে মামাকে আমি কর্নফ্লেক্স খাওয়াই, তোমাদেরকে আমি অনেকবার বলেছি। তো এই যে কেলগসের কর্নফ্লেক্সটাই আমি ওকে খাওয়াই। এই একটা গেল। আর এই দেখো এখানে দুটো ম্যাগি নিয়েছি। এখানে না বাই ওয়ান গেট ওয়ান চলছিল, তো এই কারণে এই দুটো ম্যাগি না হয়েছে, মানে নুডলস দুটো নিয়েছি। এটা আমি প্রথম খেয়ে দেখবো কীরকম, তো টেস্টটা জানি না কীরকম হবে। এইগুলো নতুন নেওয়া হয়েছে এবারে। এখানে আরেকটা খুব আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাবো, মানে আমার কাছে এটা নতুন, তোমাদের দাদা ভাই এটা নিয়েছে। তো চলো এটা কি দেখায়। এই যে দেখো গোলাপ জাম, মানে বানানোর জন্য যা যা লাগে আর কি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেওয়াই আছে। এরপর কিভাবে বানাতে হয় সেটা পিছনে লেখাও আছে। এবার যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো, আর কিরকম খেতে হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো। এই দুটো গোলাপ জামের প্যাকেট নেওয়া হয়েছে। আর নিয়েছি এখানে একটা সুজিটাও আমি ঈশাকে কখনো কখনো ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে দিয়ে থাকি, তো ওই জন্য এই ফরচুনের একটা সুজির প্যাকেট নিয়েছি। নিয়েছি এরকম 3টে লাক্স সাবান, মানে মাসকাবারি বাজার আর কি তোমাদের সামনে শেয়ার করছি। আমি তো যা কিছু করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই মাসকাবারি যে শপিংগুলো করে আনলাম তোমাদেরকে যাওয়া দেখিয়েছি, তাহলে শপিংগুলো কী কী করে আনছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী কিনে এনেছি। আর নিয়েছি একটা গ্লুকন ডি, প্রচণ্ড গরম পড়েছে, বাইরে থেকে আসার পর প্রাণ যায় যায় অবস্থা। এখানে নিয়েছি একটা সয়াবিন অয়েল, এই যে সয়াবিন অয়েল। আর নিয়েছি একটা সর্ষের তেল। এখানে নিয়েছি দুটো হলুদের প্যাকেট। আর নিয়েছি একটা ঈশার জন্য একটা স্যাভলন, গ্রীষ্ম পড়ে যাচ্ছে, ওকে আমি ওর ড্রেসে সবসময় ডেটলই ইউজ করাই, আর ওকে কোনো কোনো দিন স্নানের সময় আমি স্যাভলনটা ইউজ করাই। এবার গ্রীষ্ম পড়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, ওই কারণে একটা স্যাভলন নিয়েছি। মাঝে মাঝে সপ্তাহে 2 থেকে 3 দিন ওকে আমি স্যাভলন দিয়ে স্নান করাবো, ওই কারণে একটা স্যাভলন নিয়েছি। আর এখানে সানলাইটের একটা ডিটারজেন্ট নিয়েছি লিকুইড, এই গেল। আর আমি নিয়েছি স্পেশাল একটা ফেস ওয়াশ, এটা নাকি নতুন লঞ্চ হয়েছে। আমি প্রথমে পন্ডসের হোয়াইট বিউটিটাই নিয়েছিলাম, তো
তারপরে ওখানে বললো যে ভিএলসিসির এই ফেস ওয়াশটা নতুন লঞ্চ হয়েছে, এটাও খুব ভালো মার্কেটে চলছে, তো একবার ইউজ করে দেখতে। এটা ফোমিং বেস, তো ওই কারণে আর কি নিলাম। দেখা যাক কিরকম রেজাল্ট পাওয়া যায়। বললো 7 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। কিরকম রেজাল্ট পাওয়া যায় দেখি, তারপরে তোমাদের সাথে ভাই শেয়ার করবো। এই যে দেখো, চলো প্রথমে এটা এবার খুলে দেখি কিরকম, ইউজও করবো। নতুন জিনিস না, মানে এই জিনিসটা তো আগে কোনোদিন ব্যবহার করিনি। আর আমি এটাও বললাম যে আমার সেন্সিটিভ স্কিন করবে কিনা, তো বললে এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো যাবে। এই যে দেখো প্যাকেজিংটা কি ভালো এসছে গো, অনেকটা বিগ সাইজেরও বটে। আর এই যে ফেস ওয়াশটা, ফোমিং ফেস ওয়াশ গুলো অনেক সুবিধা এই কারণেই যে বেশ খুব সুন্দরভাবে রাফ করা যায় আর খুব রিল্যাক্স লাগে, ওই কারণে ফোমিংটাই আমি নিলাম। এখানটা পাপ করে দিলেই কিন্তু ফেস ওয়াশটা নেওয়া যাবে। এই হচ্ছে আমার মাস্টারবাড়ি শপিং, এখনো কিছু কিছু বাকি আছে। আর ঈশার যেহেতু একটা টাইমের ব্যাপার থাকে, তো এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো। বাড়িতে সন্ধ্যা দেওয়া ছিল, তারপর ঈশার জন্য ডিনার রেডি করলাম। চলো দেখি ফেস ওয়াশটা একবার ইউজ করে দেখা যাক যে কি রকম রেজাল্ট দেয়। দাঁড়াও, তোমাদের সামনে আজকে ইউজ করবো। তো প্রথম আমি মুখটাকে একবার ওয়াশ করে আসি। আমি বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে তো আমাকে ফেস ওয়াশ করতেই হতো। এতদিন যে ফেস ওয়াশটা আমি ইউজ করছিলাম সেটা একটু স্টপ দিয়ে আজকে নতুন যে ফেস ওয়াশটা নিয়েছি এটাই আমি ইউজ করবো। মুখটাকে প্রথমে একটু ভিজিয়ে আসি। মুখটাকে আমি ভিজিয়ে চলে এসেছি, এরপরে একবার ঝাঁকিয়ে নিয়ে এই যে বেশ রিল্যাক্স লাগছে। এবার প্রথম ইউজ করলাম, 7 দিন ইউজ করলে বললো রেজাল্টটা অনেকটা বোঝা যাবে। সেই 7 দিন মতো ইউজ করি, তারপর তোমাদেরকে জানাবো যে ভিএলসিসির এই নতুন লঞ্চিং ফেস ওয়াশটাতে কিরকম লাগছে। তো যদি স্কিনে স্যুট করে যায় তাহলে এটা ডে ক্রিম, নাইট ক্রিম, সিরাম সবই পাওয়া যায়। পরে আবার সেগুলো নেওয়া হবে যে এটা যদি স্যুট করে। তো এই কারণে প্রথমেই আমি সব কিছু একসাথে নিলাম না, প্রথম ফেস ওয়াশটা দেখি ইউজ করে স্যুট করে কিরকম, তারপরে ডে ক্রিম, নাইট ক্রিমও নেওয়া হবে। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, যেগুলো টুকিটাকি আজকে আমাদের দরকার ছিল সেই সমস্ত জিনিসগুলো কিনতে গেছিলাম, তো সেই ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও। তোমার সাথে দেখা হবে আরো একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো